এই যে আমি একটা লাইলিন নিয়ে নিয়েছি একদম নতুনদের জন্য, যারা লাইলিন একেবারে কাটতে বা লাগাতে জানো না, যে লাইলিনটা তোমরা কিনে নেবে 1 20 31 লাইলিন যে কোনো চুড়িদারে লাগে। তো সেই চুড়িদারে দেখো আমি এই পুরো লাইনটা সোজা করে এদিকে একটা টিকিন দিয়েছি আর এদিকে একটা আমি টিকিন দিয়ে নিয়েছি। এবার যে পিসটা আমি বসাচ্ছি সেই পিসটা তোমার নিচের দিকে 6 আঙুল বা 6 ইঞ্চি মতো রেখে দেবো, কারণ পুরো লাইলিনটা লাগিয়ে দিলে তোমার ভিতরে টান খেয়ে যাবে। তো আমি দেখো এই যে 6 আঙুল নিচের দিকে রেখে দিয়েছি। তো এই ফ্যানে উড়ে যাচ্ছে, আমি একটু কাঁচি চাপা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে এই কাপড়টা 6 আঙুল দেখো নিচের দিকে রাখা আছে এই যে। তো এখানে মেপে নিতে হবে 6 ইঞ্চি বা 6 আঙুল, যাতে ফিতেতে মাপতে পারো বা হাতেও মাপতে পারো। তো আমি এখানে কাঁচিটা বসিয়ে নিলাম, যেহেতু উড়ে যাচ্ছে পাতলা এটা সিনথেটিকের কাপড়, সুতির কাপড় হয়তো উড়বে না অত, কিন্তু এটা সিনথেটিকের কাপড়ের জন্য উড়ে যাচ্ছে। তো আমি এখানে কাঁচি নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বসিয়ে। তো এই যে আমি এভাবে বসিয়ে নিলাম, আর একটা দেখো তার যেদিকে বসাবো তার উল্টো দিকে একটা বসাবো, একটা এই মুখে বসাবো একটা এই মুখে বসাবো, তাহলে কাপড়ের যে ব্যালেন্সটা আমার ঠিকঠাক হয়ে যাবে। আর এখানে আমি হাতে সেলাই করতে আরম্ভ করবো, 2 পিসটা আমি হাতে করব, তারপর তখন আমি কেটে দেবো। তো এটা হাতে সেলাই করা হয় প্রথমে, তারপর মেশিনে দিতে পারো, বা এগুলো যেহেতু আমার ভাঁজে চলে যাবে তার জন্য পরে মেশিনে না দিলেও হয়। তো এইভাবে যারা খুব নতুন তারা এভাবে করবে, দেখবে চুড়িদারটা খুব সুন্দর হবে, কোনো রকমভাবে ফল্ট আসবে না। আশা করি বোঝাতে পেরেছি। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, লাইক শেয়ার কমেন্ট একটু করে দিও।